ইতিমধ্যে আবাস যোজনা নিয়ে নতুন নিয়ম ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারা কারা এই প্রকল্পে টাকা পাবেন আর কারা পাবেন না, আবাস যোজনার টাকা পেতে কোন কোন কাগজপত্র রেডি করে রাখতে হবে, এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো ভোটার তালিকা থেকে যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা কি এই আবাস যোজনা প্রকল্পের টাকা পাবেন। সবকিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে। তবে আপনারা আবেদন করলেও মূলত কারা কারা টাকা পাবেন আর কারা পাবেন না, আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে জেনে নিন। প্রথমেই রয়েছে যে আবেদন এবং যাচাইয়ের সময় সাধারণত আবেদনকারীর আধার কার্ড, ব্যাংক পাসবই, জব কার্ড, জমির নথি বা বাড়ির প্রমাণ এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজন হতে পারে। এছাড়াও স্থানীয় কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী আরো নতুন কিছু নথি চাইতে পারে। এবার আসি কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন। প্রথমে রয়েছে যেসব পরিবারের নিজের কোনো পাকা বাড়ি নেই, যারা কাঁচা বাড়িতে বসবাস করে তারা আবাস যোজনার টাকা পাবেন। এছাড়াও গৃহহীন পরিবার এবং সরকার নির্ধারিত যোগ্যতার মধ্যে থাকা দরিদ্র পরিবারও এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সমীক্ষা ও সরকারি যাচাইয়ের ওপর নির্ভর করে এই টাকা দেওয়া হবে। এবার জেনে নেওয়া যাক যে কারা কারা এই প্রকল্পে টাকা পাবেন না। যদি কোনো পরিবারের নামে ইতিমধ্যেই একটি পাকা বাড়ি থাকে তাদের সাধারণত তারা এই প্রকল্পের সুবিধা পান না। একইভাবে সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য অযোগ্যতার শর্ত প্রযোজ্য হতে পারে, যেমন সমীক্ষার ভুল তথ্য ধরা পড়লে নির্ধারিত যোগ্যতার বা বাইরে থাকলে আবেদন বাতিল করে দেওয়া হবে, তাহলে সেই টাকা ওনারা আর পাবেন না। এবার আসি নতুন সমীক্ষার বিষয়ে। কি বলেছে যে পশ্চিমবঙ্গে আবাস যোজনার নতুন সমীক্ষা ও উপভোক্তা যাচাইয়ের কাজ ধাপে ধাপে চলছে। সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন এবং মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য নথিভুক্ত করছেন। আপনার নাম তালিকায় আছে কিনা বা কোনো তথ্য সংশোধনের জন্য আপনাকে স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা পৌরসভায় যোগাযোগ করতে পারেন। এবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভোটার তালিকায় যাদের নাম নেই তারা কি এই আবাস যোজনার টাকা পাবেন। এর উত্তর হলো যে শুধুমাত্র ভোটার তালিকায় নাম না থাকা বা ডিলিট হয়ে যাওয়া মানে সক্রিয়ভাবে আবাস যোজনার অযোগ্য হয়ে যাওয়া নয়। আবাস যোজনার মূল যোগ্যতা নির্ধারণ হয় প্রকল্পের নির্দিষ্ট মানদণ্ড, পরিচয় ও বাসস্থানের প্রমাণ এবং সরকারি যাচাইয়ের ভিত্তিতে। অনেক ক্ষেত্রে পরিচয় যাচাইয়ের জন্য ভোটার আইডি একটি নথি হিসেবে ব্যবহার করা হয়। তাই যদি কোনো নথি বা পরিচয় সংক্রান্ত সমস্যা থাকে তাহলে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী তা সংশোধন করতে হতে পারে। সবশেষে বলি, আবাস যোজনার আবেদন করার আগে সব নথি আপনাকে সঠিক রাখতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্ট সচল আছে কিনা দেখতে হবে এবং সরকারি সমীক্ষার সঠিক তথ্য দেওয়া হয়েছে কিনা তা অবশ্যই দেখতে হবে। এই তথ্যগুলো যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।